অনেক আপুরাই আমাকে বলে যে আপু একটা ভালো মানের এবং বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিনের রিভিউ দাও। তাই ওইসব আপুদের কথা চিন্তা করে আজকে খুবই ভালো মানের এবং বাজেট ফ্রেন্ডলি একটি সানস্ক্রিনের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই সানস্ক্রিনটা সব স্কিনের আপুরা ভাইয়ারা ইউজ করতে পারেন এবং যাদের স্কিনে একনি আছে তারা ছাড়া। একনি স্কিনের জন্য এই সানস্ক্রিনটা কিন্তু সেভ না। আচ্ছা, এই সানস্ক্রিনটার ডিটেলস বলার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিই। সানস্ক্রিন কেনার আগে আমাদেরকে 3টি কথা মাথায় রাখতে হবে। এক, সানস্ক্রিনের মধ্যে ইউভি-এ এবং ইউভি-বি প্রোটেকশন আছে কিনা। সেকেন্ড, যে কথাটা মাথায় রাখতে হবে তা হচ্ছে যে এখানে PA++ এই কথাটা লেখা আছে কিনা। থার্ড, যে কথাটা মাথায় রাখতে হবে তা হচ্ছে SPF 30 উপরে লেখা আছে কিনা। এই 3টি জিনিস মাথায় থাকলে তাহলে আপনারা নিজেদের জন্য নিজেরাই ভালো মানের একটি সানস্ক্রিন বা সানব্লক বাছাই করতে পারেন। ইউভি-এ এবং ইউভি-বি কেন থাকা জরুরি? এগুলো থাকলে তাহলে সূর্যের অতি ক্ষতিকর বেগুনের রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করতে পারে না। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। ইউভি-বি থাকার কারণে আমাদের স্কিন ক্যান্সার থেকে রক্ষা পাচ্ছে এবং ইউভি-এ থাকার কারণে আমাদের স্কিনের লেয়ারের ভিতরে সানলাইটটা ঢুকতে পারতেছে না। আচ্ছা, আমার কাছে আরও একটা প্রশ্ন বারবার আসে, সেটা হচ্ছে আপু কোন বয়স থেকে আমরা সানস্ক্রিন ইউজ করতে পারি? আমার মতে হচ্ছে 10 বছর থেকে সানস্ক্রিন ইউজ করা দরকার না, সানস্ক্রিন ইউজ করতেই হবে। আর আমরা যদি ছোটবেলা থেকে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করি তাহলে আমাদের স্কিন আজীবন সুন্দর থাকবে। আমাদের স্কিনে বলিরেখা পড়বে না এবং আমাদের স্কিনে মেস্তার মতো সমস্যা হবে না। মেস্তা তো কখনোই হবে না এবং সানটান হবে না। আমাদের স্কিন থাকবে উজ্জ্বল এবং টান এবং ফর্সা। সানস্ক্রিন যদি না ইউজ করি তাহলে অল্প বয়সে আমাদের ত্বক কুঁচকে যাবে এবং ত্বকে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিবে এবং অতিরিক্ত সানলাইটের কারণে আমাদের ত্বকে কালো ছোপ ছোপ দাগ পড়ে যাবে, মেস্তা পড়ে যাবে। আর যারা অল্প বয়স থেকে সানস্ক্রিন ইউজ করবেন তারা এসব সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। আবার অল্প বয়সে সানস্ক্রিন ইউজ করার কথা বললে সবার তো আর বাজেট থাকে না। কিছু কিছু আপুরা আছে যে আর্থিক কিছু সমস্যা থাকার কারণে বলে যে আপু আমরা তো ভালো সানস্ক্রিন ইউজ করতে পারি না, আপনি একটা ভালো সানস্ক্রিন দেখিয়ে দিন। তারা চাইলে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন। এই সানস্ক্রিনটা হলো 3W ক্লিনিকের ইনসেন্টিভ ইউভি সানব্লক ক্রিম। একটি ভালো সানস্ক্রিনের মধ্যে যতগুলো গুণাগুণ থাকা দরকার এই সানস্ক্রিনটার মধ্যে ঠিক সবগুলো গুণাগুণই আছে। এখানে SPF আছে 50+ এবং PA++ কথাটা লেখা আছে, তোমরা চাইলে ভালো করে দেখতে পারো। এখানে UVA এবং UVB এর প্রোটেক্ট দেওয়া আছে। তাই আমার মনে হয় যে এটা অতিরিক্ত রোদে এবং বাইরে যাওয়ার জন্য সেভ একটা সানস্ক্রিন। এই সানস্ক্রিনের ইনগ্রেডিয়েন্টস লিস্ট যদি দেখতে যাই তাহলে এটার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আছে জিঙ্ক অক্সাইড, অর্থাৎ এটা 100% ফিজিক্যাল সানস্ক্রিন। ফিজিক্যাল সানস্ক্রিনের একটা ভালো দিক হচ্ছে এটা ইউজ করার সাথে সাথে চাইলে তোমরা বাইরে চলে যেতে পারো। আর কেমিক্যাল সানস্ক্রিনের একটা দিক হচ্ছে এটা ইউজ করার প্রায় আধা ঘন্টা পরে তোমরা বাইরে যেতে পারবা। কেমিক্যাল সানস্ক্রিনের অনেক বাধ্যকতা আছে এবং ফিজিক্যাল সানস্ক্রিনের তেমন কোনো বাধ্যকতা নাই। আর এটার টেক্সচারের কথা কি বলবো, তোমরা তো নিজেরাই দেখতেছো যে এটা কতটা ক্রিমি একটা সানস্ক্রিন। এটা মুখে দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত মাসাজ করতে হয় না, জাস্ট অল্প কয়েক মিনিট মাসাজ করলে এটা মুখের সাথে খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। আবার কিছু কিছু সানস্ক্রিন আছে মুখে দেওয়ার পরে এটা কীরকম মুখের মধ্যে বেশি উঠে, কিন্তু এই সানস্ক্রিনটা একদমই বেশি উঠে না। অনেকের আছে যে সানস্ক্রিন মুখে দেওয়ার পর অনেক বেশি মুখ ঘামায়, কিন্তু এই সানস্ক্রিনটা মুখে দেওয়ার পর তেমন একটা মুখ ঘামায় না। এই সানস্ক্রিনটার অনেকগুলো ভালো দিক আছে। তার মধ্যে হচ্ছে 1 নম্বরে এটা খুব সহজে ব্লেন্ড হয়ে যায় আর এটা মুখে দেওয়ার পর মুখ তেমন বেশি অয়েলিও হয় না, মুখ ঘামায়ও না। আর এটা ইউজ করার পর মুখ হালকা একটু ব্রাইট হবে। কিছু কিছু আপুরা আছে ভাবে যে সানস্ক্রিন ইউজ করার পর মুখটা অনেক বেশি কালো হবে, এটা একদমই না। এটা মুখটা হালকা একটু ব্রাইট করে, তেমন একটা বোঝা যায় না, তবে কালো হয় না মুখ। আর এটার যদি স্মেলের কথা বলি তাহলে এটা স্মেলটা অনেক লাইট। যেসব আপুদের স্মেলের সমস্যা আছে আশা করি তাদের এই স্মেলে কোনো সমস্যা হবে না। আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে যে কি সব স্কিনের আপুরা ইউজ করতে পারবে, তবে যাদের একনি আছে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকুন। এটা একনি প্রন আপুদের জন্য সেভ না।
আর একনি ব্রণ আপুদের জন্য সেভ এমন অনেকগুলো সানস্ক্রিনের রিভিউ আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটার ইনগ্রেডিয়েন্টস লিস্ট চেক করলে দেখা যায় পাঙ্গাল একনি এটা সেভ না। পাঙ্গাল একনি যেসব আপুরা আছে তারা যদি এটা ইউজ করেন তাহলে আপনাদের একনি বেড়ে যাওয়ার আরও বেশি সম্ভাবনা আছে। আদার্স সব স্কিনের আপুদের জন্য এটা ভালো একটা সানস্ক্রিন, চাইলে আপনারা যে কেউ ইউজ করতে পারেন। আমার কাছে পার্সোনালি এই সানস্ক্রিনটা অনেক ভালো লেগেছে। অবশ্যই প্রোডাক্ট কেনার আগে অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনবেন। আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।